আমরা মুসলমান হব। এবার আসেন 2 নাম্বার, আমরা এখানে যারা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমরা আল্লাহকে যেমন করে ভয় করা উচিত তেমন করে ভয় করো। তার কারণ হলো তোমরা গোনা থেকে বেঁচে থাকো, গোনা থেকে বেঁচে থাকো। ও যুবক, তোমার সামনে সুন্দর নারীর ছবি আসবে, সাথে সাথে আল্লাহু আকবার বলে ওই নারীর দিকে চোখ দিয়ে তাকাইবা না। তাকওয়া হাসিল করতে হবে। আপনারা বলবেন, হুজুর তাকওয়া হাসিল কেমনে করব? তাকওয়া মানে হলো গুনার কাছ থেকে নিজেকে পরহেজ করা, সরায় রাখা। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, হযরত ওমর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, ভাই তাকওয়ার গুণ হাসিল করলে আল্লাহর গালার জান্নাত জায়গা পাওয়া যায়, এটা জানি। এখন বলো তো দেখি ওই তাকওয়াটা কাকে বলে? উমাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে বলেন, ওমর আমার সালাতটা তরিকান যা শৌকিন। ওমর তুমি কি কোনদিন কাঁটাওয়ালা রাস্তার কাছ দিয়ে কখনো গেছো নাকি? হযরত ওমর বললেন, কাঁটাওয়ালা রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি। হযরত ওমর বললেন, ও ভাই ইবনে কাব, কাঁটাওয়ালা রাস্তা দিয়ে তুমি কেমন করে চলো? এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার কাপড়গুলোকে আটাইয়া সুন্দর করে সতর্কতার সাথে সামনের দিকে কদম ফেলি, হিসাব করে করে ফেলি, যাতে করে আমার শরীরের মধ্যে কাঁটা না লাগে, যাতে করে আমার কাপড়টা ছেড়ে না যায়, যাতে করে আমার পাটা ছেড়ে না যায়। খুব সতর্কতার সাথে চলি। এবার উমাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আপনাকে আল্লাহ 2টা চক্ষু দিয়েছেন, ওই 2টা চক্ষু দিয়ে যখন আপনি তাকাবেন, তাকাবার ক্ষেত্রে খুব সতর্কতার সাথে চাইতে হবে। আপনাকে আল্লাহ কান দিয়েছেন, শোনার ক্ষেত্রে সতর্কতার সাথে শুনতেই হবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন, ওই হাত দিয়ে কোনো কাজ করার আগে সতর্কতার সাথে করা লাগবে। পা দিয়েছেন, পা দিয়ে চলার আগে সতর্কতার সাথে চলতেই হবে। এটার নাম হলো তাকওয়া। আপনারা বলবেন, হুজুর কি যেটা মাতিরায় এটা হলে তো মানে নিরামিষা লাইফ হইব, যুবকে হইব প্রেম করতাম পারলাম না, গান করতাম পারলাম না, ছবি দেখতে পারলাম না, মুরব্বীরা বলবেন আমি গুনার কাজ করতে পারলাম না, নামাজ বাদ দিতে পারলাম না। এরকম যদি নিরামিষা লাইফটা করি, কষ্ট করে তাকওয়ার জীবন হাসিল করি, খুব সতর্কতার সাথে চললাম, খাম দিয়া গুনার কিচ্ছু হইলাম না, মুখ দিয়া মিশাওয়াত মাতলাম না, গীবত চুগলি করলাম না, আমি গুনার কাজে লিপ্ত হলাম না, সুদখোর যারা তারা বলল হুজুর সুদেও টাকা লাগাইলাম না, হারাম রুজি করলাম না, তাহলে আমার লাভটা কি? জানার দরকার আছে না? লাভ কি শুনেন? 1 নাম্বার লাভের কথা বলি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলেন, গোলাম বান্দা বান্দি তোমরা যদি সেই রকম তাকওয়ার জীবন হাসিল করতে পারো, তোমার জীবনে যত কাজ আছে, ও গোলাম তোমার জীবনে যত কাজ আছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার জিন্দেগীর সকল কঠিন কাজগুলিকে সহজ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাজকে সহজ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার রিজিকের দরকার, বরকতের দরকার, রহমতের দরকার, আসমান জমিনের রিজিকের সব দরওয়াজা আমি আল্লাহ তোমার জন্য খুলে দিব।